আগ্রহ, প্রত্যাশা, কৌতূহল সবই ছিল প্রধানমন্ত্রীর সিঙ্গুর সভাকে কেন্দ্র করে। শিল্প নিয়ে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু সিঙ্গুরবাসীকে হতাশ করলেন নরেন্দ্র মোদী। আসল পরিবর্তনের স্লোগান তুললেন, কিন্তু সিঙ্গুরবাসীর ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে তার দিশা কি পাওয়া গেল? অন্যদিকে এসআইআর নিয়ে জেলায় জেলায় বিক্ষোভের মধ্যে ফের আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে আলোচনা করব, স্টুডিওয়ে অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো আজকের দিনে নিঃসন্দেহে সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেদিকে সকলের নজর ছিল, যে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে শিল্প নিয়ে ঠিক কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বললেন, কিছু কি বললেন দেখুন। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। लेकिन बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। आपको भी पता है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी, और ये भी मोदी की गारंटी है। আমি রাজর্ষি লাহিড়ীর কাছে আসবো। আমি রাজর্ষি এবং দর্শকদের স্মরণ করিয়ে দেব যে এই দিন চারেক আগে সুকান্ত মজুমদার তিনি একেবারে বলছেন যে বিজেপি সরকার আসবে এবং এখানে শিল্প তৈরি হবে, টাটারা ফিরবে, অন্যরাও ফিরবে। রতন টাটার মৃত্যুর পরে শোকযাত্রায় শুভেন্দু অধিকারী বলছেন যে টাটাদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনবো, বাংলায় শিল্পের জোয়ার আসবে। কিন্তু আজকে রাজস্বী, এইটা তো মূল প্রশ্ন, সেই সিঙ্গুর নিয়ে শিল্পের ছিটে ফোটা বার্তাও দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বিজেপির আদৌ সিঙ্গুরে শিল্প করার সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে না? একদমই না। পরিষ্কার ভাষায় শিল্পটাকে ঘোষণা তো প্রধানমন্ত্রী করতে পারেন না, ঘোষণাটা করবেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পর প্রথম কাজ যেটা করা হবে সরকার, সেটা হচ্ছে ঘোষণা। সেটা সরকার, পশ্চিমবঙ্গের সরকারকে করতে হবে। প্রধানমন্ত্রী আজকে কি কি কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কথা। আপনি বলছেন শিল্পের কথা বলেননি, আজকে উনি যে জুটের কথা বলেছেন, যে প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ডের কথা, যেটা উনি বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন, তার বদলে জুটের প্যাকেজিং হলে পরে কোন জেলা, যে জেলায় কথা বলেছেন হুগলি, তার উল্টো দিকে হচ্ছে নদিয়া এবং হুগলি। নদিয়া প্রোডাকশন, র জুট প্রোডাকশন, এবং তার আমি বলছি অত্যন্ত সুকৌশলে তুমি বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছো। এই জুট বা পাট শিল্প নিয়ে মালদা থেকেও বার্তা দিয়েছেন, সিঙ্গুর থেকে তো এই কারণে বার্তাটা দিতে চাইবেন এবং সিঙ্গুরবাসীরা প্রত্যাশা করেছিলেন এই কারণে, কারণ টাটা শিল্পের একটা সম্ভাবনার অপমৃত্যু এই সিঙ্গুরে ঘটেছিল, যেখান থেকে টাটা ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের সানন্দে চলে গেছিল। সেখানে এই প্রত্যাশাটা তারা করেছিলেন এবং সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশাও গোপন করেননি তারা। আমি রাজস্বীর কাছে আরেকবার আসবো, কিন্তু তার আগে সিঙ্গুরবাসীরা কি বলছে, সত্যি তারা হতাশা গোপন করতে পারেননি। আমি আবার বলছি, কি বলছেন দেখুন। আমরা প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে এতদিন টাটা বন্ধ ছিল, মমতা দি কিছুই করেননি। আমরা ভেবেছিলাম যে মোদিজি এসে কিছু করবেন, কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না, কিছুই বললেন না। অনেক গরিব দুঃখী আছে এখানে, না খেয়ে মানে কষ্টতে দিন কাটাচ্ছে। আমরা আশা করে এসেছিলাম যে উনি বলবেন নিজের মুখে যে আমরা এখানে এসে একটা কারখানা। আমরা চাই যে হোক কিছু একটা। আমরা আমাদের এখানে কত মানে শিক্ষিত মানুষ চাকরির আশায় বসে আছে অপেক্ষা করে, এখন অবধি তো কিছু সেরকম শুনলাম না। দেখা যাক পরবর্তীতে কি হয়। কিন্তু সিঙ্গুরের লোক আশা করেছিল উনি এসে চাষ সম্বন্ধে কিছু কথা বলবেন, সারের দাম কমাবার কথা কিছু বলবেন, চাষিদের বন্ধু হিসেবে কথা বলবেন। সেটা না করে ওনার বন্ধুর বিজনেস কি করে বাড়বে, কোথায় বন্দর হবে, কোথায় আরও অন্য কিছু বন্ধুকে পাইয়ে দেওয়া যাবে, কন্ট্রাক্টর পার্টি ফান্ডে টাকা ঢুকবে, সেই চিন্তা ভাবনা চলছে ওনাদের। এই যে মহিলাদের বক্তব্য রাজস্বী শুনলে, এরা প্রধানমন্ত্রীর সভায় গেছিলেন এবং তারা প্রধানমন্ত্রীর মুখ থেকে শিল্প নিয়ে বার্তা শুনতে চেয়েছিলেন, সেখানে তারা নিরাশ হচ্ছেন, হতাশ হচ্ছেন। শিল্পের বার্তা পরিষ্কারভাবে দেওয়া হয়েছে এবং শিল্প এটা ঘোষণা কোনো কেন্দ্র সরকার করতে পারেন না, কারণ জমি কেন্দ্র সরকারের নেই। যেদিন ললেসনেসের কথা বলেছেন, যে এবং সত্যি কথা একখানাও সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী কি করে বলছিলেন যে বিজেপি সরকার তৈরি হলে এখানে শিল্পের জোয়ার আসবে, তাই বলছি, আমরা তো সেটাই বলছি। কারণ কি, তার কারো সব থেকে বড় প্রমাণ তো হচ্ছেন উড়িষ্যার সিএম।
উড়িষ্যার বিজেপির সিএম একদিন রোড হাঁটলেন কলকাতা শহরে 1 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেলেন এখানে। পশ্চিমবঙ্গে কেন 15 বছরে অমিত মিত্র, আমি জানি না, আমি বলছি 18 বছর পর প্রধানমন্ত্রী টাটা বিদায়ের 18 বছর পর প্রধানমন্ত্রী যাচ্ছেন এইটা মনে করিয়ে দেওয়ার জন্য যে পশ্চিমবঙ্গের সরকার হলে তারপর শিল্পের বার্তা দেবে, সেই বার্তাটুকুও তো পাওয়া গেল না যে বিজেপি সরকার ক্ষমতায় এলে সেখানকার বিজেপি সরকার শিল্পের বার্তা দেবে। চালান, গোটাটা চালান। আমি পুরোটা চালিয়েছি, আমি পুরোটা চালিয়েছি, যেটা বলেছেন শিল্প হবে যেদিনকে সরকার বদল হবে। না 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 না, আমার প্রশ্ন হচ্ছে সিঙ্গুরের শিল্পের বার্তাটা সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে কোথায় দিলেন? তিনি বলেছেন যে মাফিয়া রাজ বন্ধ হলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে সেখানে বিনিয়োগ হয়, কিন্তু সিঙ্গুরে শিল্প হবে বিজেপি সরকার এলে, এইটা কোথায় বললেন প্রধানমন্ত্রী? এইটা তো শুনতে চেয়েছিলেন। সিঙ্গুরে শিল্প হবে তার জন্যই তো এই জমি পরিষ্কার হয়েছে। সিঙ্গুর এইখান থেকে তো টাটা চলে গিয়েছিল সানন্দে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আজকে কলকাতায় এসে উড়িষ্যার মুখ্যমন্ত্রী 1 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে চলে যাচ্ছে। আজকে বিহার ইনভেস্টমেন্ট, আমি সব বুঝলাম, আমি উত্তরপ্রদেশ দেখুন, চোখ খুলে ঘুমালে আমাদের আমি কিছু বলছি করার নেই। ইতিহাস দেখাতে চাই রাজশ্রী, কিন্তু ভবিষ্যতের দিশা দেখাতে পারলেন কিনা প্রধানমন্ত্রী শিল্পের সম্ভাবনা নিয়ে, এই প্রশ্ন আমরা নয় সিঙ্গুরবাসীরা তুলছেন। প্রদীপ্ত দা, মা মনস্কামনা বা মা রতন হেন্টিকালী এসব শোনার পরে যখন আমরা মনে করেছিলাম যে আজকেই হয়তো সবাই যেভাবে হু হু করে ওখানে পৌঁছেছিলেন, সবাই ভেবে নিয়েছিলেন আজকেই বোধহয় একটা শিল্পের ভিত্তিপ্রস্তর হলো, তারপরে আমরা দেখলাম সব লবডঙ্গা। কিন্তু তা সত্ত্বেও বিজেপির এই যে আজকের সভা, সে সম্পর্কে আমাদের বলতেই হবে, কারণ আমরা সেটা আমাদের ফেসবুকেও শেয়ার করছি। বিজেপির সবাই মোদি আসছেন সেটা শেয়ার করছি, কারণ সেবাশ্রয় বাড়ছে, কারণ সেবাশ্রয় এমন একটা জায়গা তৈরি করেছে যাতে সেটা বাধ্য হয়ে ওই সভাতেও বাজাতে হলো। আচ্ছা দেখো, পশ্চিমবঙ্গ থেকে তো না হয় ওই সব কি সব গুন্ডারাজ হানাচানা যা সব বললো সিন্ডিকেট রাজ, এই যে হিন্দুস্তান কেবল লিমিটেড কিংবা সেন্ট্রাল আইল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড কিংবা বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড কিংবা ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারার্স কোম্পানি কর্পোরেশন লিমিটেড বা বার্ডস জুট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড, এই যে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, এগুলো বন্ধ হয়ে গেল 2014 পরে বন্ধ হয়েছে, 2014 পরে। এবং এখানে কোনো সময় কেউ কোনো অভিযোগ করতে পারেনি যে তৃণমূলের নেতারা গিয়ে কিছু করেছে বা তৃণমূলের শাসনকালের জন্য কিছু হয়েছে। তুমি শুধু আমাকে একটা কথা বলো, একটা হচ্ছে এই টাটা কারখানাকে কেন্দ্র করে যে ভারী শিল্পের একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা একেবারে স্থানীয়রা বলছে 90% কমপ্লিট হয়ে গেছিল, সেটাকে সম্পূর্ণভাবে অপমৃত্যু ঘটানো হলো। সেইটার জন্য দায়ীকে, তারপর থেকে এখনো পর্যন্ত কটা ভারী শিল্প আমাদের রাজ্যে এসেছে? দেখো, খুব পরিষ্কারভাবে বলছি, দায়ীকে সুপ্রিম কোর্ট 2016 সালে বলে দিয়েছে, পরিষ্কারভাবে 2016 সালে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 997 একর জমি ফেরানোর কাজ শুরু হয়ে গিয়েছিল, সানন্দায় চলে গিয়েছে। 8 বছর হলো কোনো প্রোডাকশন নেই, এত ভারী শিল্প হয়েছে, 8 বছর হলো কোনো ভারী প্রোডাকশন নেই। কিন্তু টাটা নিয়ে যখন কথা হচ্ছে, টাটায় 54,000 মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল শিল্প আর কৃষিকে হাসি এবং খুশি। কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু তারপরে কটা ভারী শিল্প এসেছে? বিএমডব্লিউ চলে গেল কেন? বিএমডব্লিউ কেন চলে গেছে? ভাই চিৎকার করো না, তাহলে পুরো না চিৎকারের ব্যাপার নয়, বিএমডব্লিউ কেন চলে গেল জবাব দাও। দিতে পারোনি বলে কি তুমি এখানে অ্যাঙ্কারের ভূমিকা পালন করবে? তোমার সময় আমি এখানে দর্শকদের একবার দেখাতে চাইবো, আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করছেন, তার আগে গতকাল কিন্তু বেচারাম মান্না তারা আবার প্রতিবাদ সভা করেছেন। আজকে এই সভার শেষে তিনি কি বলছেন দেখুন। যেটা একটা জুমেলার সভা, মানুষকে মিথ্যা বলার আদর্শ জায়গা সিঙ্গুরকে বেছে নিয়েছে নরেন্দ্র মোদী। তার কারণ তার কচিকাঁচা লিডাররা, শিক্ষানবিশ লিডাররা, যারা নরেন্দ্র মোদীর বা কেন্দ্রীয় বিজেপির অনুমোদন না নিয়ে যারা বলেছিল যে সিঙ্গুরে আবার শিল্প ফিরে আসবে, সেই কচিকাঁচা শিক্ষানবিশ বিজেপির নেতাদের নরেন্দ্র মোদী উচিত শিক্ষা দিয়ে গেলেন। তার কারণ তিনি ভালোভাবেই জানেন যে সিঙ্গুরের জমি হচ্ছে ব্যক্তিগত জমি, সিঙ্গুরের জমি কৃষকদের জমি। কোনো কলকারখানা করতে গেলে হয় ব্যক্তিগত উদ্যোগে জমি কিনে করতে হবে, আর না হলে জমি অধিগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী জানেন বলেই অত্যন্ত সুকৌশলে তিনি সিঙ্গুরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন। দেখুন, এই রাজনৈতিক তরজাটা সবসময় চলে যে সিঙ্গুরে যে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনার যে একটা অপমৃত্যু ঘটলো, তার জন্য দায়ীকে একেবারে বিজেপি থেকে শুরু করে বামেরা সবসময় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন।
2 বছর আগে, মার্জনা করবেন 4 বছর আগে, এটা 2022 সালে সম্ভবত, সম্পূর্ণভাবে সিপিএমকে তার জন্য দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দর্শকদের শোনাবো, তারপরে আমি সৈকত গিরির কাছে আসছি। কি বলেছিলেন দেখুন। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন, আমরা জমি ফেরত দিয়েছি। এখন যদি সিঙ্গুরবাসীর কপালে আমি বলছি মানে অভাগা তারা যদি হয়, তারা যদি নিজেদের অভাগা বলে মনে করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী সমানভাবে তার দায় কিন্তু বামেদেরও নিতে হবে। না, এই সব কথার উত্তর দিতে গেলে ধরে নিতে হবে যে তৃণমূল বিজেপি সবাই শিল্প চেয়েছিল, আর সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য মনে হয় শিল্প চাননি। যাই হোক, এখন এই রাজ্যের মানুষের মধ্যে এই সিঙ্গুরের ঘটনা প্রমাণ করে দিয়েছে যে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকাকালীন এই বাম সরকারের পরিকল্পিত বড় শিল্পের ভাবনা চিন্তাকে কিভাবে ধূলিসাৎ করতে হয় তার একটা গভীর ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। সেই ব্লুপ্রিন্টে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন মঞ্চে বসে রয়েছেন, পেছন থেকে উঁকি মেরে ফলের রস খাইয়ে দিচ্ছেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহ। রাজনাথ সিং দুটো শব্দ সেদিন বলেছিলেন, আপনাদের এবিপি আনন্দের আর্কাইভে গত 7 দিন ধরে চলেছে, আমি শুনেছি। উনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির একজন ন্যাচারাল অ্যালাই, আর সিঙ্গুর থেকে টাটাকে আমরা তাড়াবই। সেই দিনই সিদ্ধান্ত হয়েছিল যে দিদি মোদির দল তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে সিঙ্গুর থেকে টাটাকে তাড়াবে। যারা শিল্প তাড়ুয়া, যারা শিল্পকেই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, তারা নতুন করে আবার নির্বাচনের আগে ভোট রাজনীতিতে ইতিহাস আর বাস্তবতাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কে ছিল না তখন? এই যে লকেট দেবী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, তথাগত রায়রা, আজকে এরা দুটো টিমে ভাগ হয়ে গেছে। শিল্প তাড়ুয়ার সেই দিন যদি কোনো টিম থাকে, একই টিমে এই প্লেয়াররা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশে বিজেপি যেমন একটা উদাহরণ দেখাতে পারবে না মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর একটা কোনো শিল্প হয়েছে। এই রাজ্যে আমাদের তৈরি করে যাওয়া আইটি পার্কের জন্য জমি, সেটা শিলিগুড়ি হতে পারে, সেটা হিটকো হতে পারে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর ব্লুপ্রিন্ট অনুযায়ী মন্দির নির্মাণ করছে। রাজশ্রী লাহিড়ী নিঃসন্দেহে তার উত্তর দিতে চাইবেন, কিন্তু আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে, যেহেতু এই পর্বে এখনো তিনি বলার সুযোগ পাননি, তার কাছে আসবো সিঙ্গুরের এই মুহূর্তের বাস্তব ছবিটা তুলে ধরে। সিঙ্গুরের বাসিন্দারা বলছেন রবীন্দ্রনাথবাবু যে 997 একরের মধ্যে 300 একর চাষযোগ্য। এবার আমি একেবারে এলাকা ধরে ধরে বলি, সিংহের ভেরি এলাকায় 100% চাষের অযোগ্য, বাজেমেলিয়ায় 100% চাষের অযোগ্য, গোপালনগরে 70% চাষের অযোগ্য, বেড়াবেড়িতে 40% চাষের অযোগ্য, খাসের ভেরিতে 90% জমিতে চাষই হয়নি। যেটা আছে আমরা এর আগেও দেখিয়েছিলাম, সেখানে শিয়াল এবং শুয়োর চড়ে বেড়াচ্ছে, আর কিছু জায়গায় মাছের ভেরি তৈরি হয়েছে। আমার প্রশ্ন, আজকে প্রত্যাশা পূরণ হলো না নরেন্দ্র মোদীর ভাষণে, এই অবস্থায় সিঙ্গুরবাসীরা পেল কি? কি আছে তাদের কপালে? দেখুন, প্রথমেই বলি যে কালকেও আমার মধ্যে মনে হচ্ছিল যে এখানে এসে হয়তো উনি শিল্পের বার্তা দেবেন। আমি অবশ্য সিঙ্গুরেই শিল্প করবেন এইটা বলতে চাইনি। তো প্রধানমন্ত্রী কিন্তু যেটা বেচারা মান্না বললেন, অত্যন্ত সুকৌশলে এড়িয়ে গেছেন। তার কারণ উনি বুঝেছেন এই যে সিঙ্গুর জমিটা, সিঙ্গুরের জমি কিন্তু বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ের প্রতীক, অর্থাৎ উনি কৃষি জমি ফিরিয়ে দিয়েছেন। আজ যদি সেই ন্যারেটিভ ট্র্যাপে পড়ে যায় প্রধানমন্ত্রী, অর্থাৎ ওখান থেকে গিয়ে উনি আবার সিঙ্গুরের জমি, ওইখানে সিঙ্গুরের শিল্প গড়বার কথা বলেন, তাহলে উনি বুঝিয়ে দেবে, মানে তৃণমূলের যে বোঝানো বা ন্যারেটিভ তৈরি করবে, যে জমি আমরা ফিরিয়ে দিয়েছিলাম মানুষের কাছে, সেই জমি আবার বিজেপি কেড়ে নিতে চাইছে। এবং আপনাকে বলি, আমি বাম মানে বাম আন্দোলন করা, মানে দীর্ঘদিন আন্দোলন করেছে এরকম মানুষের কাছে শুনেছি, জমি কৃষকের ওই যে 30% জমি যারা যেখানে চাষ হয়, এই 30% জমিও কিন্তু জমি তাদের কাছে কি জিনিস এটা আমার আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। এটা তখন পাবলিক পালস, তারা শিল্প চাইছেন। পাবলিক পালস, ওটা যে পাবলিক পালস বলছে তার মধ্যেও এমন কিছু মানুষ নিশ্চিত আছেন যারা এখনো কিন্তু সেই জায়গায় বেরিয়ে আসেননি, এটা আমি বলছি। দেখুন, এরপর কি এই প্রশ্ন উঠবে না যে উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রীর সভাস্থল হিসেবে সিঙ্গুরকে বাছা হয়েছিল, সিঙ্গুরে শিল্প বার্তা নিয়ে কার্যত প্রধানমন্ত্রী নীরব থাকা রাজ্য বিজেপির কি অস্বস্তি বাড়ালো না? রাজস্বী, না না, দেখো আমি বারবার করে বলছি, দেখো একটু আগে সৈকতদাও যে কথা বললেন যে শিল্প তাড়ানোর কথা, সৈকতদা এখন বলতে পারবেন না যে রাজ্য বিজেপির তরফ থেকে সিঙ্গুরকে নিয়ে কি প্রস্তাব রাহুল্লা শ্রমিক দ্বারা সেই সময় গিয়ে দিয়েছিলেন। 10% জমি যেটা অধিগ্রহণ করা হচ্ছে, তার 10% জমি যাদের কাছ থেকে জমি নিয়েছেন আফটার ডেভেলপমেন্ট, সেটা তাদের মধ্যে ইকুয়ালি ভাগ করে দিন ছোট ছোট ইউনিটসে। এটা ট্রায়েড অ্যান্ড টেস্টেড মেথড পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকা, যেগুলো সবকটা কিন্তু সেই সময় বিজেপি শাসিত রাজ্য ছিল না। এখানে এটা করলে পরে
তাহলে পরে এই ডেভেলপ ল্যান্ডের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে গেলে পরে 10% জমিটা তারা কিছু করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যেটাকে বারবার করে বলা হয় যে বিজেপি, রাজনাথ সিং গিয়েছিলেন ওখানে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু বুদ্ধবাবুর উত্তরটা কি ছিল এটাও জানা দরকার। বুদ্ধবাবুর উত্তরটা রাহুলদাদের ছিল, রাহুলদা শ্রমিকদাকে দেওয়া হয়েছিল যে দলের বিধানসভায় কোনো রিপ্রেজেন্টেশন নেই সে দলের কোনো কথা আমরা শুনবো না, এটা ছিল ওনার উত্তর। এবার আমি বলছি 6668 পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, আর যারা সেই সময় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি সিঙ্গুরের অনশন মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন টাটাকে তাড়াবো। পশ্চিমবঙ্গে আজকের বন্ধ দিনে এই করেছে আগে সেটা বলো। বাংলা শাসক দলের প্রতিনিধিকে এবার উত্তর দিতে হবে। আমি দুজনকে থামালাম, প্রদীপ্ত মুখোপাধ্যায়, আমি দুজনকে থামালাম। প্রদীপ্ত দা প্লিজ, রাজস্বী, প্রদীপ্ত দা। না দেখো, সিঙ্গুর থেকে টাটা চলে গেছেন, ওই গুলি ট্রিগার টিপে দিয়েছে বা কিছু, কেউ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা বলে যায়নি যে সিঙ্গুরকে থেকে টাটাকে সরিয়ে দেওয়া হবে। অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার কথা ছিল, প্রচুর অনিচ্ছুক জমিতে এমন জমি পড়েছিল যেগুলো ফেরত দেওয়া যেত, খুব সহজেই যেত। তাহলে তারপরে যে তৃণমূল কংগ্রেসের আন্দোলন ভুল ছিল না, সেটা 2016 সালে কোর্টের নির্দেশের মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এত বড় আলোচনার পরেও যখন কি গোপন ফাইল হয়েছিল সেটা ওপেন হয় না, কিন্তু সিঙ্গুরবাসী কি পেল? আজকে যে সভা থেকে প্রত্যাশা তৈরি হয়েছিল সেই প্রত্যাশা পূরণ হলো কিনা সেটা তো সিঙ্গুরবাসীর কথা থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।